নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিরামিষ সাবুর পোলাও। যে কোনো উপবাস, ব্রত বা একাদশীর দিন আপনারা এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারেন। প্রথমেই নিয়ে নিয়েছি বেশ খানিকটা সাবু, জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এবার জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিলাম। এবার দুটো পাত্রে এরকম ছড়িয়ে ছড়িয়ে আমি রেখে দেব আরও 1 ঘন্টা, যাতে জলটা একদমই না থাকে। এবার তাতে স্বাদমতো নুন, জিরের গুঁড়ো আর কাঁচা হলুদ বাটা দিয়ে সম্পূর্ণটা বেশ ভালো করে আলতো হাতে মাখিয়ে নিন। একাদশীর দিন অনেকেই হলুদ খায় না, কাঁচা হলুদ বেটে মেখে নিতে পারেন। এবার তাতে সাদা তেল গরম করে তাতে 1 চামচ ঘি দিয়ে এলাচ, দারচিনি, একটা তেজপাতা আর বেশ খানিকটা কারি পাতা ফোড়ন দিয়ে তাতে 1 চামচ আদা গ্রেটেড আর ছোট ছোট টুকরো করা আলু, গাজর দিয়ে নেড়ে নিয়ে তাতে বেশ খানিকটা ফুলকপিও দিয়ে দিলাম। আর তাতে দিয়ে দিতে হবে সামান্য নুন। এবার সবটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতন। 5 মিনিট পর খুব ভালো মতন সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে। এবার তাতে দিয়ে দেব বেশ খানিকটা কাজু বাদাম আর কিশমিশ। সবটাকে নেড়ে নিয়ে এবার প্রথমেই যে সাবুদানাগুলো আমি মাখিয়ে রেখেছি সবকিছু দিয়ে এবার সবটা সাবুদানা দিয়ে দেব। তার ওপর দিয়ে ছড়িয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। সবটাকে এবার ওপর নিচ করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সম্পূর্ণটা নাড়াচাড়া করতে হবে সমান তালে। একদম মিডিয়াম ফ্লেমে রেখে সবটাকে ভালো করে নেড়ে নিয়ে এবার ওপর দিয়ে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতন চিনি। যেহেতু এই সাবুর পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এবার সবটাকে নাড়াচাড়া করে নিলাম ভালো মতন। এবার আমি এই সাবুর পোলাওটা কিন্তু ঝরঝরা বানাইনি। দেখুন সাবুর কালারটা একটু ট্রান্সপারেন্ট টাইপের এসেছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল।